লুচি ঘুগনি নাকি পরোটা ঘুগনি, আসলে কোন কম্বিনেশন সব থেকে ভালো? যাই হোক, সো হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমি কারিশমা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। তারপরেও যদি ভালো না থাকি তাও সবার সামনে বলতে হয় হাসি মুখে যে হ্যাঁ আমরা ভালো আছি। তো আজকে আমি একটা নাস্তা বানাবো, যেটা হচ্ছে নরম তুলতুলে পরোটা, তার সাথে ঘুগনি। যেহেতু ঘুগনিটা আমার আগে থেকে বানানো রয়েছে, তাই জন্য আমি পরোটাটার জন্য সব প্রিপারেশন করছিলাম। যেহেতু খুব একটা এগুলো নাস্তাগুলো বানানো হয় না, কাজের জন্য খুব একটা ব্যস্ত থাকা হয়, তো কিছুদিনের যাবৎ আমি রেস্ট ছিলাম, মানে আমি একটু ছুটিতে ছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে কিছু একটা বানানো যাক। আসলে সবাই যখন সন্ধেবেলা কাজ থেকে বাড়ি ফিরে তাদের মুখের দিকে তাকালেই মনে হয় তাদেরকে যদি একটা কিছু বানিয়ে খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো। আসলে সারাদিন খাটাখাটনি কষ্ট করার পর সবাই চাই একটু পেট ভরে কিছু খেতে। যেহেতু অফিসে কি খাওয়া হয় না খাওয়া হয় সেগুলো তো কোনো কিছুই ব্যাপার থাকে না, মানে কিছুই খেয়াল থাকে না কখন খাওয়া হচ্ছে। অফিসে লাঞ্চও হয় 5টার সময়। তো সেই জন্য আমি আজকে বানিয়ে নিয়েছিলাম নরম তুলতুলে, আর আমি এখানে বানিয়ে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করেছিলাম যে কখন আসবে আর দুজন কখন একসাথে বসে খাবো। যেহেতু পরোটা অনেক সুন্দর হয়েছিল এবং ঘুগনিটাও খুব সুন্দর।